নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 22শে ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ স্বক্ষেত্রী, চন্দ্র নিজগৃহে অবস্থান করছে। ইনফ্যাক্ট গতদিন থেকে চন্দ্র কিন্তু নিজগৃহে স্বক্ষেত্রী এবং শক্তিশালীভাবে অবস্থান করছে। চন্দ্র নিজে স্বক্ষেত্রী হয়ে তুঙ্গস্থ মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে এবং শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে। চন্দ্র হচ্ছে আমাদের মন আর মঙ্গল হচ্ছে আমাদের জেদ, পরাক্রম, সাহস, উদ্যম। তার কারগ্রহ মঙ্গল কিন্তু চন্দ্রের ওপর দৃষ্টি দেওয়ার জন্য অবশ্যই উদ্যমী মানসিকতার দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হচ্ছে। এবং আজকের দিনে চন্দ্রের ওপর শুক্রের দৃষ্টি থাকার জন্য আপনার ভোগ সুখ চাহিদা, বিলাসিতা, কোনো কিছু এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু একইভাবে মনকে আকর্ষণ করবে। সমস্যার বিষয় হচ্ছে আজকে চন্দ্র যে দুটি নক্ষত্রে অবস্থান করবে দিনের শুরু থেকে দুপুর অবধি, শনির নক্ষত্র পুষ্যা এবং পরবর্তী সময় বুধের নক্ষত্র অশ্লেষা, এই দুয়ের অধিপতি বর্তমানে একত্রে একই রাশিতে বসে অস্তমিত হয়ে আছে সূর্যের দ্বারা। এটাই হচ্ছে আজকে সারাদিনের মূল সমস্যা। এই বিষয়টাকে মাথায় রেখে আজকে প্রথম জেনারেল প্রেডিকশন যেটা করছি একটু মনোযোগ সহকারে শুনে নিন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র আমাদের মন এবং মনে উদ্যমশীল মানসিকতা থাকলেও যেহেতু অস্তমিত দুই গ্রহের প্রভাব থাকছে, এটা মাথায় রাখতে হবে। অস্তমিত প্রভাব আপনার সাধারণত জন্মছকে থাকলে তাহলে আজকের দিনে যে পার্টগুলোর সমস্যা ফেস করবেন সেগুলো এক এক করে শুনে নিন। শনির প্রভাব থাকলে আজকে প্রথমেই বলবো, শনি বার্থচার্টে নেগেটিভ থাকলে, অস্তমিত থাকলে, যেহেতু শনির প্রভাবাধীন দিন, সাধারণত অস্থিজনিত সমস্যা, কোনো বিষয় মনে নেতিবাচক চিন্তা কাজ করছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্টটা বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছে, যেটা যখন করার কথা আপনি টাইমে করতে পারছেন না, টাইমটাকে ঠিক মেকআপ করতে পারছেন না। এই ধরনের সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি ফেস করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে অফিস বা কার্যস্থলে আপনার শ্রমিক মালিক অসন্তোষের যে বিষয়গুলো থাকে, আপনার সাবঅর্ডিনেটস, আপনার ক্লার্কস, আপনার কলিগসের সঙ্গে, আপনার মালিকের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, বা বাড়িতেও আপনার যারা কর্মচারী আছেন তাদের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, এটা হতে পারে। এবং অবশ্যই যদি আপনার বুধের সমস্যা থাকে তাহলে আজকের দিনটা অবশ্যই মিসকমিউনিকেশন একটা সমস্যা হতে পারে। কারোর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, কোনো বিষয়ে আপনি কিছু বলছেন তিনি হয়তো বুঝতে পারছেন না, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু বাড়তে পারে। সাধারণত আজকের দিনে স্কিন অ্যালার্জি, নার্ভ এগুলোর সমস্যা, হাড়ের ব্যথা বেদনার সমস্যা, নার্ভাল পেন যেগুলো হয়, নার্ভ থেকে যেসব সমস্যা তৈরি হয়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে সবার আগে প্রাধান্য দিতে হবে এবং এইগুলোই কিন্তু সারাদিনের মধ্যে মেন নেগেটিভ পয়েন্ট থাকতে পারে যদি আপনার চোখে অস্তমিত থাকে। এর একটা সলিউশন হচ্ছে প্রথমত একটু মানিয়ে চলা। দেখুন আপনার হাতে প্রতিকার আছে কি নেই আমি তো জানি না, তো সেক্ষেত্রে আমি বলবো যদি ধরে নিই আপনার এই সমস্ত গ্রহের প্রতিকার করা নেই, তাহলে কোনো সমস্যা এলে যদি সেটাকে একটু মানিয়ে চলেন, সেই সমস্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, সেই বিষয়টা কেটে যায়। কিন্তু সেটা নিয়ে আপনি যদি লড়ে যান, যেহেতু মঙ্গলের দৃষ্টি চন্দ্রের উপর আছে, তো আপনার মন চাইবে এই বিষয়টার প্রতিবাদ করি, প্রতিরোধ করি, একটা জবাব দিই, একটা কম্পিটিশানে নামি, এটা মঙ্গল আপনাকে দিয়ে করাতে চাইবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে। কিন্তু সাধারণভাবে আপনি যদি এটাকে কম্প্রোমাইজ করেন বা একটু হলেও মানিয়ে নেন ব্যাপারটা, ঠিক আছে তিনিও বলছেন আপনিও বলছেন, একটু মেনে নেন, তাহলে এই যে শুক্রের যে শুভ প্রভাব, যেহেতু শুক্রের দৃষ্টি চন্দ্রের উপর আছে, সাধারণত আপনার এন্টারটেনমেন্ট, আনন্দ, নিজের মানসিক তৃপ্তি বলতে যেটা বুঝি সেটা কিন্তু পাবেন। নচেত এই মঙ্গলের দ্বারা আপনি কিন্তু প্রভাবিত হয়ে শনির দ্বারা হতাশাগ্রস্ত হতে হবেন এবং এটা কিন্তু অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকবে। এই বিষয়টা আমি সবার আগে আপনাদের খেয়াল রাখতে বলবো। পরবর্তী বিষয়ের মধ্যে এটা মাথায় রাখতে হবে, আজকের দিনটা শনির যেহেতু নক্ষত্র দুপুর অবধি থাকছে, সাধারণত কর্মঠ দিন আজকের দিনটা। যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান বা কাজকর্ম সেরকম করতে এনার্জি পান না, তাদের ক্ষেত্রে একটু বিরক্তিকর থাকতে পারে। কিন্তু সাধারণত যারা কাজকর্ম ভালোবাসেন বা নিজের কাজটা সেরে বাকি সবের দিকে মন দেন, তাহলে ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন এবং কর্মঠ দিন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কাজের ক্ষেত্রে হেভি ওয়ার্কলোড নিয়ে এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। দিনের শুরুর দিকটা সাধারণত সরকারি কাজ, যে কোনো ধরনের ব্যাংকিং কাজ, আইনানুগ কোনো কাজ, কোনো ধরনের লেখালেখির কাজ, যে কোনো ধরনের লোহা লৌহজাত দ্রব্য, ছোটো গাড়ির কাজ কারবার, এগুলোতে কিন্তু বেশি ভালো ফল থাকছে। এবং অবশ্যই এখানে কিন্তু মাটির তলা জিনিসপত্র, পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট এগুলো কিন্তু ভালো ফল থাকছে। বৈকাল থেকে যে সময়টা থাকছে সেখানে অবশ্যই আপনার ক্ষেত্রে প্রেস, মিডিয়া, যোগাযোগ, কমিউনিকেশান, এডুকেশনাল ফিল্ড এগুলোতে বেশি ভালো ফল থাকছে এবং যে কোনো বিষয় নেটওয়ার্কিং, কমিউনিকেশান এগুলোতে ভালো ফল থাকছে। সারাদিনে যে বিষয়গুলো ভালো থাকবে সেগুলো হচ্ছে মঙ্গল, শুক্র এবং চন্দ্রের প্রভাবিত বিষয়গুলো, যেমন কেমিক্যাল রিলেটেড কাজ কারবার, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, খেলার জিনিসপত্র, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন, ইট বালি সংক্রান্ত কাজ কারবার, সিন্ডিকেট রিলেটেড কাজ কারবার, সিভিল কনস্ট্রাকশন, মেডিকেলের কাজ কারবার, এগুলো কিন্তু সেবামূলক কাজ, এগুলো সারাদিন ব্যাপী সময়টায় ভালো কাজ করছে। এবং আমি এটুকু বলবো, গতদিন যার যেসব পেশাগত ক্ষেত্রে চাকরি হোক, ব্যবসা হোক, সেগুলোতে ভালো ফল পেয়েছেন, আজকে সারাদিনটাও কিন্তু সেই সমস্ত বিষয়তে সাধারণত আজকের দিনে ভালো ফল আসার সম্ভাবনাই বেশি।
আর কি হবে না হবে তার মধ্যে প্রেম আছে, শরীর স্বাস্থ্য আছে, অর্থনৈতিক বিষয় আছে, সেগুলো আমি নিশ্চয়ই বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে আলোচনা, এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। আপনারা চাইলে নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, সেটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। আর ইনস্টাগ্রাম প্রোফাইলে আশা করি আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত রাখবেন। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না। শুরু করছি এবার পরবর্তী বিষয়, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আসে যাক প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা প্রথমেই বলবো মিসকমিউনিকেশনের একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় যারা টেক্সট মেসেজ করছেন বা কোনো মেসেঞ্জারের সাহায্যে কথা চালাচালি করছেন, সেই ধরনের বিষয়গুলো মিসকমিউনিকেশন থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের হঠাৎ সম্ভাবনা আসতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো। জেনারেল প্রেমের মধ্যে আপনি যদি ব্যক্তিগত একটা জেদকে বা একে অপরকে ডমিনেট করার যে বিষয়টা, সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন, মানে আপনার কথা শুনতে হবে বা তাকে সেও চাইছে আপনি শুধু তার কথা শুনুন, এই বিষয়টা যদি একটু সহমত হতে পারেন, দিনটা কিন্তু খুবই ভালো এবং রোম্যান্টিক প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন, এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন। আমি অবশ্যই এটাকে প্রেমের ক্ষেত্রে পজিটিভ দিন হিসেবেই বলবো, কিন্তু যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মাথায় রাখতে এই কারণেই বলছি, এইগুলোর ওপর আপনাকে কিন্তু জয় পেতে হবে, তাহলে দিনটা কিন্তু আপনার জন্য পজিটিভ থাকবে এবং ওভারঅল ভালো ফলের আওতাধীন হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন, এখানে গতদিন যদি আপনার সাধারণভাবে দাম্পত্য সুখ ভালো থাকে, তাহলে তার আজকের দিনে কিন্তু সেটা ভালো থাকার সম্ভাবনা থাকবে। আর গতদিন যদি কোনো কারণে দাম্পত্য অশান্তি, তর্ক বিতর্ক, কোনো প্রবলেম এগুলো থাকে, সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা বিশেষত দুপুর অবধি কিছুটা কিন্তু সেই সমস্যার রেস থাকবে, এটা গত দিনের অ্যাসপেক্টে আমি বলবো। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমি শুরুতেই যে রোগগুলো বললাম সেগুলো ছাড়া যদি বলি, রক্তচাপের সমস্যা, কিছুটা গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আর শুরুতে যে রোগভোগগুলো বললাম সেগুলো বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আর কোনো ক্ষেত্রে আমি এটা বলবো, মেডিকেল কাজ আজকে যে কোনো বিষয়ে করতে পারেন, চিকিৎসকের পরামর্শ, ওষুধপত্র খাওয়া, ডাক্তারি পরামর্শ নিয়ে, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এটা খেয়াল রাখবেন, অনলাইন কাজে টাকা ট্রান্সফার করা, অনলাইনে কোনো আপনি কিছু ফান্ড বা অন্য কিছু কাজ করছেন, সেখানে কিছু বিঘ্নতার যোগ কিন্তু বৈকাল থেকে আসতে পারে। অনলাইন ফ্রড চক্রের প্রভাব কিন্তু কিছুটা থাকতে পারে। যেহেতু শুক্রচন্দ্র যোগ চলছে, এন্টারটেনমেন্ট রিলেটেড কাজকর্ম, গান বাজনা, অভিনয়, বিনোদন জগতে যারা যুক্ত আছেন, খুবই ভালো ফল থাকছে আজকে সারাদিনে। ওভারঅল আপনি যদি ব্যক্তিগত ক্ষেত্রে কোথাও ঘুরতে ফিরতে যান, কারোর সঙ্গে যোগাযোগ করেন, সেক্ষেত্রেও একটা সুন্দর মুহূর্ত থাকার একটা সম্ভাবনা হরস্কোপে আপনারা পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই ভালো যেতে পারে। গুরুস্থানীয় টিচার স্থানীয় ব্যক্তির পরামর্শকে বিশেষ মাত্রায় গুরুত্ব দেবেন, এটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। এবং চন্দ্র যেহেতু সক্ষেত্রী, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যদি কোনো কথা বলে, সেটা অ্যাটলিস্ট একটু কানে তোলার, একটু ভাবার অন্তত প্রয়োজন মনে করবেন, এটা মাথায় রাখা খুব জরুরি। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো প্রথমেই দেখুন, দুপুরের সময়কাল অবধি শনির নক্ষত্র থাকছে অবশ্যই পুষ্যা। তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির যদি আপনার হয় পুষ্যা, যদি হয় আপনার অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে অবশ্যই কিন্তু যে দুপুর অবধি সময়কালটা আপনার ইমোশনাল থাকবে। কিন্তু যদি রাশির নক্ষত্র, জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির উভয় হতে পারে, কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে পুরো দিনটাই আপনার, দিন এবং রাত পুরো দিনটাই কিন্তু আপনার ভালো কাটবে। তেমনই কিন্তু যদি বুধের নক্ষত্রে আপনার জন্ম হয়, অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্রে, তাহলে এটা মাথায় রাখবেন, বৈকাল থেকে আপনার ইমোশনাল কাটবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী হয়, তাহলে আপনার পুরো দিনটাই কিন্তু সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা অবধি ভালো কাটবে। ইমোশনালটা হয়তো দুপুর থেকে থাকবে বা বৈকাল থেকে থাকবে, কিন্তু পুরো দিনটাই ভালো কাটবে। পুরো দিনটা এখানে পজিটিভ থাকতে পারে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, পুরো দিনটা ভালো কাটতে পারে। কেতুর 3 রাশির নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি নক্ষত্রটা আমি ভুল বলেছি। বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে যাদের পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এদের সন্ধ্যাকালীন বিষয় একটু সমস্যা থাকতে পারে, মানে রাতের দিকটা একটু প্রবলেম এরা ফেস করতে পারেন। অন্য সময়
অনুষ্ঠানটা ভালো ফল পাবেন। আচ্ছা, অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবেন আমি মনে করি যে সকাল থেকে দুপুর অবধি একটু বাধা থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এই 3 শুক্রের নক্ষত্রে, কিন্তু বৈকাল থেকে এরা কিন্তু ভালো ফল পাবেন, অবশ্যই পজিটিভ ফল পাবেন। এবং সন্ধ্যাবেলায় কিছুটা বাধা ফেস করবেন সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এবং দুপুর অবধি কিছুটা বাধা থাকতে পারে রাহু নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতভিষার, এদের ক্ষেত্রে দুপুর অবধি কিছু সমস্যা থাকতে পারে। আর অবশ্যই আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের রিজনাল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:41 থেকে শুরু হচ্ছে এবং সূর্যাস্ত অবধি থাকছে। আপনারা এইটুকু সময় বারবেলা পাচ্ছেন, যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি আজকের দিনে পরিহার কিন্তু করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যাতত্ত্ব। আজকের প্রথমেই বলবো আজকের যে সংখ্যাতত্ত্বের প্রভাব আসছে সেটা হচ্ছে অবশ্যই 2টি সংখ্যার প্রভাব আছে, এক হচ্ছে 8 আর এক হচ্ছে 5। 8-এর মধ্যে ধৈর্য থাকবে, অপেক্ষা থাকবে। 5-এর মধ্যে কমিউনিকেশান, মিসকমিউনিকেশান থাকবে। 8-এর মধ্যে কর্মের কিছু খোঁজ থাকবে। 5-এর মধ্যে অবশ্যই কিন্তু হঠাৎ কোনো কাজ শুরু হওয়ার, নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের সূত্রপাত থাকতে পারে। মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বারে 8-5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি থাকছে। আজকের রং হচ্ছে নীল এবং সবুজ। মেষ লগ্ন 2টি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে তারা লাল অবশ্যই ব্যবহার করতে পারেন। হলুদেও কোনো অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, সাদা, এবং মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, সবুজ এবং হলুদ রং। কর্কটের ক্ষেত্রে হলুদ, সাদা, অবশ্যই লাল, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই কিন্তু হলুদ, এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে, সবুজে অসুবিধে নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল, সাদা, লাল এবং অফ হোয়াইট। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, নীল এবং সবুজ। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, নীল, সবুজ, সাদা এবং হলুদে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, অফ হোয়াইট, নীল, সবুজ, অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, সাদা, মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবে না, নচেত লাল, সাদা, হলুদ, নীল, সবুজ। কুম্ভের ক্ষেত্রে সবুজ, নীল, হলুদ, এই 3টি রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং অফ হোয়াইট। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললে, আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক হিসেবে দেখবেন। শুরু করছি আলোচনা। অবশ্যই আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখেন না কেন আমাদের পেজটির সঙ্গে বা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থস্থ এবং চতুর্থভাবে চন্দ্র কিন্তু এখানে অবস্থান করছে, এবং এখানে চন্দ্র কিন্তু আজকে দুপুরে যে সময়কাল অবধি শনি নক্ষত্র, তার বৈকাল থেকে বুধের নক্ষত্রে থাকছে। প্রসঙ্গত বলে রাখি, বুধ শনি দুজনই অস্তমিত। মনের ওপর ভালো এবং মন্দ ফল দুটোই কিন্তু আজকের দিনে বর্তমান। অর্থাৎ যাদের মন কোনো কারণে বিমর্ষ আছে সেগুলো বিমর্ষ তার একটু বাড়তে পারে। যাদের মন সাধারণত আনন্দিত বা ভালো আছে বলতে পারেন, সেই জায়গাটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ছন্দে থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ বা পড়াশোনার ক্ষেত্রটা মোটের ওপর পজিটিভ থাকবে। উচ্চশিক্ষার কেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। সাধারণত পারিবারিক কাজ, কোনো বিষয় আপনার পার্সোনাল কাজ, এগুলোতে অগ্রগতি আজকের দিনে কিন্তু থাকবে। এখানে স্কুলের পড়াশোনা ভালো হবে, কলেজের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা নেই। তবে প্রাপ্তিযোগ বলতে আমরা যেটা বুঝি, কোনো কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তিযোগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে একটু বিঘ্নতার মাধ্যমে আপনাকে কিন্তু এগোতে হবে। কিছু বিষয়ে বাড়তি এফোর্ট আপনাকে কিন্তু দিতে হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছি। সাধারণত আজকের দিনটা আপনার কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, এগুলো কিন্তু করা যেতে পারে, এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পরিবারের মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে কর্মযোগ আজকের দিনে ভালো, সরকারি কাজে উন্নতি থাকবে, এবং মেডিকেল কাজ, আপনার ওষুধপত্র সংক্রান্ত কাজ, এই ধরনের কাজগুলো ভালো যাবে। টিচিং প্রফেশনে যারা আছেন ভালো যাবেন। পারিবারিক পেশা, কুটির শিল্প, গাড়ির ব্যবসা, গাড়ির কোনো কাজ কারবার, গৃহসজ্জা সামগ্রী, বাড়ি কেনা বেচা ইত্যাদি কাজগুলো কিন্তু আজকের দিনে মোটের উপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। সন্তানভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ। নতুন প্রেমে যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। তবে দেখুন, শনি এবং বুধের কম্বিনেশান, এই কম্বিনেশনের মধ্যে যদি আপনার শনি রবি যোগ থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু পুরনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক, মতপার্থক্য, বিরোধ, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। এই জায়গাটা আমরা প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং হিসেবে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকের দিনে চলমান কাজে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কেল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। যেহেতু চতুর্থস্থ চন্দ্র এবং পঞ্চম ঘরে বুধ এবং শনি দৃষ্টি আছে, সাধারণত দুপুরের মধ্যভাগ থেকে কিছু বিষয়ে নতুন যোগাযোগ, ক্রিয়েটিভিটি, কোনো কিছু আপনার নতুন কাজ শুরু করা, এগুলোর ক্ষেত্রে কিছু যোগাযোগ বাড়তে পারে। আর এটুকু বলবো,
চতুর্থভাবে চন্দ্র, সমস্যা থাকলে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, বৃষর কিন্তু সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, দশম ভাবস্থ শনি এবং বুধের কানেকশান, যারা দুজনেই কর্মভাবে অবস্থান করছে এবং দুজনেই অস্তমিত হয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। এই সময় কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন যোগাযোগ আসতে পারে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে আপনার কিন্তু কিছু অভিযোগ আজকের দিনে থাকতে পারে। যোগাযোগ ভালো, ক্লায়েন্ট মিট করতে পারেন, টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু কর্মস্থলে মাথা ঠান্ডা রাখবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বৃদ্ধি এগুলো হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন ভালো থেকে স্থিতিশীল কাটবে এবং প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও আমি মনে করি আজকের দিনটা দুপুরের পর থেকে মেনলি বৈকাল থেকে খুব সেন্সিটিভ আবেগপূর্ণ হতে পারে। জন্মছকে বুধ অস্তমিত না থাকলে জেনারেলি ভালো, নচেত কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাধারণত পার্সোনাল কাজগুলো করা যেতে পারে, যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো সারাদিনের অঙ্গ হতে পারে। কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে আপনার ঘোরাঘুরির উদ্দেশ্য হোক বা অন্য কোনো কাজে হোক, যাত্রার প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো, ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন এখানে। আর আমি এটুকু বলবো, ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে এগোতে হবে, কারণ বুধ অস্তমিত হয়ে আছে এবং শনিযুক্ত আছে। জন্মছকে বুধ অস্তমিত থাকলে ফাটকার ক্ষেত্রে হেভি ইনভেস্ট করবেন না, ছোটোখাটো জায়গায় ঠিক আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সচেতন থাকা আজকের দিনে দৌড়ি, বিশেষত বৈকাল থেকে। জেনারেলি আপনার অন্যান্য বিষয়গুলো আজকের দিনে স্বাভাবিক থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, আয় ভাব অর্থাগমন সেগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে, আয়ের ক্ষেত্রে সেরকম বড় সমস্যা নেই। এবং এখানে আমি এটুকু বলবো যে আপনার বিশেষ কিছু শখ আহ্লাদ পূরণের জন্য কিছু খরচপাতি হতে পারে। সূর্য শনি বীজযোগ থাকলে পারিবারিক সুখ কিছুটা বা মানসিক সুখ কিছুটা হানি হতে পারে দিনের শুরুতে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু দ্বিতীয়ভাবে, এবং এখানে অবশ্যই নবমস্থ ভাগ্যস্থানস্থ শনি এবং বুধের কানেকশান। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিছু কাজে বাধা পেলেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পাবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, সাধারণ কেনাকাটি শখ সাধ পূর্ণের কাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, এবং অবশ্যই মানসিক প্রভাব বা মেন্টাল ইমোশন কিন্তু বৈকাল থেকে বেশি বাড়বে, কারণ এই সময়কাল থেকে অবশ্যই আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুধের নক্ষত্রের প্রভাব। এটুকু মাথায় রাখতে হবে। এই আজকের সারাদিনে কর্মভাব ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে পরিশ্রমী দিন। ব্যবসার ক্ষেত্রে একই রকম বিষয়, পরিশ্রমী দিন থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কাউকে কখনো রুট কথা একটু বলে ফেলতে পারেন, তবে গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। গতদিন পেশাগত ক্ষেত্রে যেগুলো ভালো গেছে তার মধ্যে ভালো ফল থাকছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক সংবাদ আজকের দিনে আসতে পারে। সম্পর্ক প্রেমের দিকটা রোম্যান্টিক এবং নতুন প্রেমের যোগাযোগও কিন্তু থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পারিবারিক শান্তি বা পারিবারিক সুখের জায়গাটা খারাপ না, সেই জায়গাটা মোটের ওপর বজায় থাকছে। আর দেখুন, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। পরিবারে কারো হেলথ ইস্যু চলে, সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। জিনিসপত্র গ্যাজেটস এগুলো পারচেস করার ক্ষেত্রে একটু হলেও ভাবনা চিন্তা করে এগোতে হবে আজকের দিনে। অন্যান্য বিষয়ে কোনো জিনিসপত্র সেল করা, ডিল করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা করা যেতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি অবশ্যই কিন্তু লগ্নেই, অর্থাৎ সক্ষেত্রস্থ চন্দ্র অবশ্যই কর্কটের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন। কিন্তু চন্দ্র আজকে যে দুটি নক্ষত্র অবস্থান করছে তারা দুজনেই কিন্তু অষ্টম ভাবকে কানেকশান করছে, অর্থাৎ বুধ এবং শনি। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। মন মানসিকতা আগে থেকে ডাউন থাকলে বা ডিপ্রেস থাকলে তার উপর কিছুটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খারাপ না, ভালো যেতে পারে। গবেষণা, উচ্চশিক্ষা, রিসার্চ, ডেভেলপমেন্ট, সাধনা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রেও কানেকশান আজকের দিনে আছে। দাম্পত্য সুখ তবু আমার মনে হয় সেন্সিটিভ থাকবে, একটু ইমোশনাল থাকবে, এগুলো কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। খরচ কিছুটা বাড়তে পারে আজকের দিনে বৈকাল সন্ধ্যা থেকে। আয়ভাব খারাপ নয়, আয়ভাব ভালো, কিন্তু খরচের জায়গাটা একটু বাড়তে পারে সন্ধ্যার দিক থেকে। ফাটকার ক্ষেত্রে বৈকালের পর থেকে সময়টা খারাপ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে নার্ভ, স্কিন, অ্যালার্জি সমস্যা এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আর এখানে ঘুম একটু আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো যাবে। চাকরির ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো থাকবে, আয় বৃদ্ধির সুযোগ আছে। যৌথ বিষয়গুলো মানিয়ে চলতে হবে। কোর্ট কাছারি বিষয়, আইনানুগ কিছু বিষয় থাকলে একটু হলেও এখানে কিন্তু পরিবর্তনের আভাস হরস্কোপে থাকতে পারে। দূরযাত্রায় যারা আছেন কিছু চেঞ্জেস হতে পারে। বিদেশে যারা আছেন কিছু পরিবর্তন থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি
পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু দ্বাদশভাবে, ঘুমের পরিমাণ বাড়বে, টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। বুধের প্রভাব এবং শনির প্রভাব আজকের দিনে থাকছে, জেনারেল খরচ একটু বাড়বে, কিছু আর্থিক ইচ্ছা, কিছু মানসিক মনোবাঞ্ছা পূরণ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে হতে পারে। তবে দেখুন চন্দ্র যেহেতু দ্বাদশকে কানেকশান করছে, এটা মাথায় রাখতে হবে যে কিছু কিছু বিষয় কিন্তু লো অর্গান ডিজিজ, মন মানসিকতা কোনো ক্ষেত্রে ডাউন থাকলে সেই ধরনের বিষয়, মানসিক সমস্যা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। জেনারেলি প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা খারাপ না, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বা সেন্সিটিভ মাইন্ড কিন্তু দুপুর অবধি বেশি থাকবে। এছাড়া আমি বলবো সাধারণত ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। জন্মছকে বুধ শনি অস্তমিত থাকলে সামাজিক যোগাযোগ এবং ব্যবসার ক্ষেত্রে কাস্টমার রিলেশনশিপের জায়গাটা একটু দুর্বল থাকতে পারে। কর্মভাব মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। দূরে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে, যারা জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় বিদেশে আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। গতদিন যার যে সব বিষয়গুলো ভালো গেছিলো তার মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। মনের ভেতরে চাপা রাগ থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সূর্য শনি বীজযোগ থাকলে অবশ্যই আপনার পার্সোনাল বিষয়ে কিছু সমস্যা দিনের শুরুতে থাকতে পারে। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা ভালো, উচ্চশিক্ষা পড়াশোনা বিদ্যাযোগের ক্ষেত্রে পজিটিভ ফল থাকছে এবং রেগুলার পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল থাকছে এবং কার্যক্ষেত্রেও আপনি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ফেস করতে পারেন, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মেডিকেল কাজ, কোনো চিকিৎসা সংক্রান্ত কাজ আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা নেই। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আপনি যদি থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগ অসুবিধা থাকছে না। তবে একটু সময় অপচয় আজকের দিনে হবে, দেরি হবে, যেটা আমি শুরুতে বললাম, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে একাদশভাবে, প্রাপ্তিস্থান শুভ। বৈকাল থেকে বুধের কানেকশন থাকার জন্য আপনাদের কিন্তু মানসিক প্রভাব, ইমোশনাল প্রভাব, সেন্সিটিভ বিষয়গুলো কিন্তু বাড়তে শুরু করবে। স্বাস্থ্যের দিকটা আজকের দিনে নজর রাখা প্রয়োজন, কিছুটা ব্যাক পেনের সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু কন্যা লগ্ন সাপেক্ষে থাকতে পারে। কর্মভাবের ক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা থাকবে, কাজের জায়গায় শত্রুতা, কর্মশত্রুতা ইত্যাদি বিষয়গুলো থাকলে সেগুলো মনের ভেতর কাজ করবে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ, কর্মক্ষেত্রে কোনো প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার থাকলে হবে। অবশ্যই কিন্তু আজকের দিনে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই, সেখানেও কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক থাকবে, সকালের দিকটা বেশি ইমোশনাল থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। তবে নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। তবে দেখুন শুক্র, মঙ্গল এবং চন্দ্রের প্রভাব আমি গতদিন বলেছিলাম, যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য ক্ষেত্রে ভালো যাবে। তবে গত দিনটা যাদের অশান্তিবহুল দাম্পত্য ক্ষেত্রে গিয়েছিলো তাদের আজকে বৈকাল থেকে ভালো ফল পাবেন, মানে তারা আজকে বৈকাল থেকে ভালো ফল পাবেন। সাধারণত ব্যবসা বাণিজ্যে একটু পরিশ্রমী দিন থাকবে, কর্মজগতেও থাকবে, এটা কিন্তু উন্নতির জায়গা থাকবে। আর আয়ভাব শুভ, লোন প্রাপ্তি, আপনার আর্থিক প্রচেষ্টা, আর্থিক প্রয়াস করার ক্ষেত্রে এই দিনটা ভালো এবং অবশ্যই এই বিষয়গুলো ভালো ফল পাবেন। অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদিতে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ হরস্কোপে রয়েছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্মভাবেই থাকছে এবং আজকে বুধ শনির কানেকশন, আপনার কিছু প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। ভাগ্য পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। তবে বুধ যদি অস্তমিত থাকে কিছু বিষয়ে আপনার খরচ বৃদ্ধি এবং কিছু বিষয়ে আপনার ঘুমের ডিস্টারবেন্স, কোনো কাজে বাধা এগুলো কিন্তু জেনারেলি বৈকাল থেকে আসতে পারে। এবং শনি অস্তমিত থাকলে আপনার ক্ষেত্রে কিছু বিষয়ে চিন্তা ভাবনা ফুলফিলড হচ্ছে না বা আপনি একদম 100% কনসেন্ট্রেট করতে পারছেন, এগুলো কিছুটা সমস্যা থাকতে পারে। সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে এগোতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমে যোগাযোগ আছে হরস্কোপে। সাধারণত বৈকালের পর থেকে একটু সামান্য ভুল বোঝাবুঝির সম্ভাবনা বা কিছু তর্ক বিতর্কের বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্ম ভালো যাবে, তবে পারিবারিক কাজের দিনে খুব ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্যে একটু পরিশ্রমী দিন থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, কোনো কারণে যদি আগের দিন দাম্পত্য অশান্তি হয়ে থাকে তার রেশ বৈকালের আগে অবধি থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। বৈদেশিক কাজে সংযোগ থাকবে, সন্ধ্যার দিকে খরচ একটু বাড়তে পারে। আয়ের ক্ষেত্র মোটের উপর স্বাভাবিক থাকবে। আর আমি এটুকু বলবো, সন্তান যোগ শুভ হলো, সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আজকের দিন একটু ঘোরাঘুরি, বাড়তি কিছু কাজের ওভারটাইম এগুলোর টেন্ডেন্সি একটু থাকতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয় সুখকর। আপনার এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আবেগপূর্ণতা এগুলো মোটের উপর ভালো থাকবে। পড়াশোনা মোটের উপর খুবই ভালো থাকবে। সন্তানের বিষয়ে, আপনার কেরিয়ার ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের সরাসরি কিন্তু
রাশির ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে পরিস্থিতি আপনার সহায় হবে। বুধ শনি কানেকশান চতুর্থ ভাবস্থ, মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। কিছু বিষয় আপনার মনে আগে থেকে কোনো হতাশা বিমর্ষতা থাকলে সেটা দিনের শুরুর দিকে বেশি কাজ করবে। বুধের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য কিছুটা চঞ্চলতা বাড়বে। পরিবারে কারো সদস্যদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, কিন্তু পারিবারিক কাজে অগ্রগতি, পার্সোনাল কিছু বিষয়ে সুফল পাওয়া, বাড়ি গাড়ি আপনার কোনো পার্সোনাল কেনাকাটি ভালোভাবে হওয়া, এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। স্পেশালি আপনি কিন্তু আজকে যদি বৈকাল থেকে সময়টাকে দেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফল থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অবশ্যই ভালো। ট্রান্সপোর্টের কাজকর্ম আজকের দিনে ভালো হবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। কর্মভাব জেনারেলি আজকের দিনে ভালো। কাজের ক্ষেত্রে পরিশ্রমী দিন হিসেবে দিনটা থাকলেও কর্মভাব ভালো যেতে পারে। একমাত্র জন্মছকে সূর্য শনি যোগ থাকলে শ্রমিক মালিকের জায়গায় কিছু অসন্তোষ, কাজের জায়গায় কিছু প্রবলেম টুকিটাকি এই বিষয়গুলো থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে গতদিন। তবে প্রেমের ক্ষেত্রে যদি কিছু বেশ বড় রকমের ঝোপঝামেলা অশান্তি প্রবলেম হয়ে থাকে তার রেশ কিন্তু আজকে দুপুর অবধি থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সন্তানভাব শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাভাবের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে। রেগুলার পড়াশোনা অবশ্যই ভালো যাবে এবং অবশ্যই আজকের দিনটা সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি আজকের দিনে পাবেন। সেই বিষয়টা অবশ্যই গুড রেজাল্টের আওতাধীন হতে পারে। আর আমি এটুকু বলবো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনে করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। পূজা অর্চনা ইত্যাদি এই কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে চন্দ্র একটু মানসিক ডিপ্রেশন দেয়, যেটা আমি গতদিন আপনাদের বলেছিলাম। আজকে তৃতীয়ের কানেকশান অবশ্যই কিন্তু বুধ এবং শনির কম্বিনেশান। দেখুন, কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। হাতে কানের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে মোটের ওপর ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাধারণ যোগাযোগগুলো আজকের দিনে ভালো ফল থাকবে এবং অবশ্যই কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। অষ্টমের কানেকশান, কিছু ট্রান্সফার, পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো লাইফে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বৈকাল থেকে একটু সতর্ক থাকবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু বিষয় নিয়ে যোগাযোগ আসতে পারে। পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ সাক্ষাৎ এগুলো হতে পারে, তবে চলতি প্রেমের মধ্যে সেরকম সমস্যা নেই। সূর্য শনি বীজ যোগ থাকলে অনলাইন কাজে কিছু ডিফিকাল্টি পাবেন। অনলাইনের কাজে সমস্যা কিছুটা ফেস করবেন এবং যোগাযোগে কিছুটা বাধা থাকবে, তথা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। সাধারণ পড়াশোনা ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আপনি পড়াশোনার বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন এবং স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রগুলো আজকের দিনটা ভালো যেতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনে নতুন প্রেমের যোগাযোগের হরস্কোপে বর্তমান। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফিনান্সিয়াল যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করতে পারেন। আর এখানে আধ্যাত্মিক ক্রিয়াকাজ, পূজা অর্চনা এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। বিষয়টা আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর আমি এটা বলতে পারি, উদ্যোগপূর্ণ দিন থাকবে, নতুন উদ্যোগে সফলতা পেতে পারে। গান বাজনা কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, মকরের সমসপ্তমে চন্দ্র এবং সরাসরি আপনাদের লগ্নে চন্দ্রের দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গল এবং শুক্রর সঙ্গে। আবেগপূর্ণ দিন থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। ইচ্ছা, মানসিক ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু হতে পারে। দ্বিতীয়স্থ প্রভাব বেশি থাকছে, অর্থাৎ শনি এবং বুধের কানেকশান। পরিবার পরিজনে অশান্তি ইত্যাদি বিবাদ চললে একটু বিষয়টা সতর্ক থাকবেন। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন। সাধারণ বিষয়গুলো পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে রিটিন এক্সাম বা ভাইভা এক্সাম বা ইন্টারভিউ এগুলোর ক্ষেত্রে সিলি মিস্টেকের সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সেভিংস, ফান্ডিং, আর্থিক কাজ, যোগাযোগ এগুলো করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যেতে পারে। নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই। প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু আজকের দিনে বিদ্যমান, এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা সন্তান ভাব শুভ থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। সোশ্যাল লাইফে কিন্তু আপনি আজকের দিনে পজিটিভ ফল পাবেন। আর সাধারণত আজকের দিনটা কোনো বিষয় কেনা বেচা, কোনো ট্রান্সপোর্টের কাজ এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। আর এখানে এটুকু বলা যেতে পারে যে কর্মকেন্দ্রিক বিষয়ে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন। কথা বেছে যারা খান তারা এগিয়ে থাকবেন। টাইপিং, প্রিন্টিং এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে এগিয়ে থাকবেন। অনলাইন কাজগুলোতে যোগাযোগ, অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। বিশেষত অ্যালার্জির কোনো খাবারে কোনো সমস্যা যদি থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে, ভালো থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সামাজিক যোগাযোগ ইত্যাদি ভালো যাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজ, পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু ষষ্ঠভাবে, এবং অবশ্যই লগ্নস্থ শনি এবং লগ্নস্থ বুধের সংযোগ আজ কিন্তু থাকছে। ফলত এই দুই অস্তমিত প্রভাব থাকার জন্য আজকের দিনে প্রথমেই বলবো সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো সিদ্ধান্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো বটেই, এই বিষয়টা কিন্তু খুব 7-5 ভেবে বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো মাথায় কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। নার্ভের কোনো ব্যথা বেদনা, অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু সাধারণভাবে বাড়তে পারে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে একটু যোগাযোগ দৌড়ঝাঁপ বেশি হবে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। সাধারণত একটু সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে, তো টাইমের দিকটা খেয়াল রাখুন। ইম্পর্টেন্ট কাজগুলোকে আগে শেষ করার চেষ্টা করুন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে এবং বৈকাল থেকে আবেগ কিন্তু বেশি মাত্রায় বাড়তে পারে। জন্মছকে বুধ অস্তমিত থাকলে কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে যেহেতু শনির শুরুর দিকে প্রভাব থাকছে, শুরুটা একটু অ্যাভারেজ থাকতে পারে, বা এটা বলতে পারি যে গতদিন যদি দাম্পত্য অশান্তি, কিছুটা দাম্পত্য কলহ হয়ে থাকে, তার রেশ সকালের দিকটা বা শুরুর দিকটা একটু থাকতে পারে। এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণত আজকের দিনটায় পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। কোর্ট কাছারি আইনানুগ বিষয় থাকলে সেখানে কিন্তু কিছু চেঞ্জেস আসতে পারে। জেনারেল ট্রান্সফার, চাকরি ট্রান্সফার, জব ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে বুধ অস্তমিত ছাড়া অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো। ক্রিয়েটিভ পার্সনরা আজকে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো গেলেও সূর্য শনি বীজযোগ থাকলে সকাল দুপুরটা ব্যবসার ক্ষেত্রটা ততটা ভালো যাবে না, আদারওয়াইজ ভালো যাবে। সামাজিক যোগাযোগ ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে চন্দ্র পঞ্চম এবং দ্বাদশস্থ শনি এবং বুধের কানেকশন, খরচপাতি একটু বাড়তে পারে। আজকের দিনে দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের নতুন কিছু সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা বিক্ষিপ্ত মতপার্থক্য সন্ধ্যার দিকে বেশি থাকতে পারে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। বাড়ির কাজ, গৃহস্থলী কাজগুলো করার ক্ষেত্রে একটু বাড়তি আপনাকে মনোসংযোগ দিতে হবে। পরিবারে কারোর অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখতে হবে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জন্মছকে শনি বা বুধ অস্তমিত না থাকলে ফাটকা লাভও হতে পারে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন থাকবেন। স্পেশালি আজকে সারাদিনটা এই বিষয়টা খেয়াল রাখবেন। এর বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক ব্যবসা বাণিজ্য সেগুলো ভালো যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মেডিকেল কাজে অগ্রগতি, উন্নতি থাকতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশান থাকতে পারে। বিবাহযোগ আজকের দিনে মোটের ওপর পজিটিভ থাকছে। এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কোনো জিনিসপত্র কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সামান্য একটু বিষয়ে আপনার কিন্তু মানসিক ক্ষেত্রে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে, এটা সামান্য স্লাইড কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা ছাড়া অন্যান্য বিষয় কিন্তু সেরকম সমস্যা নেই। আর এইটুকু বলতে পারি, হজমের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের সামান্য ডিস্টার্বেন্স থাকতে পারে। সকলেরই যে এতগুলো রোগ একভাবে হবে তা না, যার যেটা সমস্যা সেই ধরনের বিষয়গুলো মিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, লগ্ন সাপেক্ষে স্পেশালি। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, আজকের দিনটায় সাধারণত ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। লোন ইত্যাদি আর্থিক কাজ করা যেতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে পুরনো টাকা পয়সা উদ্ধার এগুলোর প্রয়াস আজকের দিনে করতে পারেন। দূরে কোনো প্রপার্টি ক্রয় করতে চাইলে বা কোনো জমি জায়গা কেনা বেচা করতে চাইলে সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোনো কিছু সেল করতে চাইলে আজকের দিনটা ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। কোনো ট্যাক্স, কর ফাঁকি ইত্যাদি সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।